নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো, যারা জিন, ভূত, প্রেত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, মনে হচ্ছে যে আপনার ওপরে কেউ ভূত, প্রেত, জিন, প্রেতাত্মা, পিশাচ চালান করে দিয়েছে, অথবা আপনার কিংবা আপনার ঘরের ছোট বাচ্চাটার সামান্য কারণেই হাওয়া বাতাস লেগে যায়, বা ভৌতিক নজর বা মানুষের নজর লেগে যায়, এর কারণে রোগ অসুখে ভোগেন, বা আপনি ঘুমের ঘোরে বারবার খালি দুঃস্বপ্ন, কুস্বপ্ন, কেউ আপনাকে মারতে আসছে বা কেউ আপনার গলা টিপে ধরেছে, এরকম ভয়ানক কিছু আপনি স্বপ্ন দেখেন, হঠাৎই ভয়েতে চমকে ওঠেন এবং আপনার ঘুম ভেঙে যায়। দীর্ঘদিন আপনার সঙ্গে এরকম হচ্ছে, মনে হচ্ছে যে আপনার কোনো অপশক্তি বা কোনো এই শয়তানি দুনিয়ার যত অপশক্তির মধ্যে কোনো এক অপশক্তি, সে প্রেত, পিশাচ, জিন, মশান, এই রকমের মধ্যে কোনো অপশক্তি আপনার পেছনে পড়ে রয়েছে। আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যেটা কিসের থেকে হচ্ছে। তার জন্য আপনাদের বলি, এটা যে কোনো শত্রু দ্বারায় ক্ষতি করলে বা কোনো অপশক্তি আপনাদের পেছনে পড়ে থাকলে এই জন্য হতে পারে, বা কেউ শত্রুতা করে কোনো তান্ত্রিক, গুণিন, ওঝাবদ্যি ধরে যদি আপনার ওপরে প্রেত, পিশাচ, মশান, জিন এরকম কিছু চালান করে দেয়, তাহলে আপনার ওপরে নানান রকমের অপশক্তির উপদ্রব, নানান রকমের কুস্বপ্ন, নানান কিছু ভৌতিক সমস্যা হতে পারে। হঠাৎ করে শরীর শুকিয়ে যেতে পারে, খিদে নাও পেতে পারে, বা হঠাৎই আপনার অতিরিক্ত খিদে পেতে পারে, কিন্তু আপনি খাচ্ছেন, আপনার শরীরে কাজে লাগছে না। বা এরম হতে পারে আপনি ঘুমের ঘোরে বিভিন্ন রকমের কুস্বপ্ন দেখছেন, কেউ আপনার সঙ্গে এসে সহবাস করছে, কিন্তু ঘুম ভাঙলে আপনি কাউকে দেখতে পারেন না। এর ফলে দিনের পর দিন এরম ঘটনা ঘটার ফলে আপনার শরীর দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছে। আপনি খাওয়া দাওয়া করছেন ভালো করে, তবু আপনার খাওয়া দাওয়ার যেন আপনার শরীরেই কাজে লাগছে না। ঘুমিয়ে পড়লেই মনে হয় যে আপনার শরীরে এসে কেউ স্পর্শ করে, সে আপনি নারীও হতে পারেন অথবা পুরুষও হতে পারেন। তবে ঘুমিয়ে পড়ার পরই নোংরা কুস্বপ্ন কারণে আপনার দীর্ঘবার স্বপ্নদোষ হয়েই যাচ্ছে। আপনি ডাক্তার দেখিয়েছেন, তবুও কিছুতে এ সমস্যা থেকে রেহাই আপনি পাচ্ছেন না। আর ঘুমিয়ে পড়লেই আপনার যত রাজ্যের কুস্বপ্ন বা নোংরা স্বপ্ন আপনার শুরু হয়ে যায়, হিজিবিজি দেখা, আপনি এর থেকে কিছুতেই নিস্তার পেতে পাচ্ছেন না। এছাড়াও যদি আপনার অর্শের সমস্যা থাকে, দীর্ঘদিন আপনি ডাক্তার দেখিয়েছেন, কিছুতেই রেহাই পাচ্ছেন না, এই সমস্যাগুলো থেকে, সে ভৌতিক সমস্যা হোক, শত্রু দ্বারায় ক্ষতি হোক, অর্শের সমস্যা হোক, বা ভৌতিকই কোনো সমস্যার জন্য আপনার যদি দীর্ঘ মাস, বছর ধরে স্বপ্নদোষ হয়েই যাচ্ছে, আপনি এর থেকে নিস্তার পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো এই শিকড়টি সংগ্রহ করতে। এই শিকড়টি সংগ্রহ করা একটু কঠিন হলেও, কারণ এরকম তিথি নক্ষত্র সচরাচর পাওয়া যায় না, তবুও বলবো, আমি নিজে এগুলো সংগ্রহ করি খুব কষ্ট করে। এগুলো জেনে নিয়ে আপনারাও যদি সংগ্রহ করে এটি আপনার সমস্যার জন্য প্রয়োগ করেন, আশা করি আপনারাও সুফল পাবেন। এই গাছের শিকড় বা মূলটিকে এক কর পরিমাণ, ঠিক এই হাতের এক কর পরিমাণ আপনি কেটে নেবেন, নিয়ে তারপর যে কোনো লোহার মাদুলিতে বা রূপোর মাদুলিতে ভরে দিয়ে মোম দিয়ে মুখটি বন্ধ করে দিয়ে, যদি আপনাদের ভৌতিক সমস্যা হয়ে থাকে বা স্বপ্নদোষ হচ্ছে, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে একটা ওই মাদুলি আপনি গলায় ধারণ করবেন
আর আরেকটা মাদুলি আপনি কোমরে ধারণ করবেন, অবশ্যই লাল সুতো দিয়ে ধারণ করবেন। আর এই গাছের শেকড়টি আপনি যেদিন তুলতে যাবেন তার আগের দিন অবশ্যই গিয়ে আপনারা গাছটিকে জাগিয়ে আসবেন, যার যেমন মন্ত্র বা উপায় জানা রয়েছে, এবং পরের দিন আপনি গাছের শেকড়টি তুলবেন। আর একটা কথা বলে দিই, এই গাছের শিকড়টি মাদুলিতে ভরার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরেই আপনারা লোহার মাদুলিতে বা রূপোর মাদুলিতে ভরে গলায় এবং কোমরে ধারণ করলে আপনাদের অর্শের সমস্যা এবং ভৌতিক প্রেতাত্মা জিনের কারণে যে স্বপ্নদোষ, ভয় ভয় লাগা, বিভিন্ন সমস্যা আপনাদের শরীরে হয়েই চলেছে, আপনারা নিস্তার পাচ্ছেন না, এই প্রয়োগটি আপনারা করে দেখুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। আর এই শেকড়টি জোগাড় করতে গেলে আপনাদের একটু তো অপেক্ষা করতেই হবে। তার কারণ হচ্ছে, বললাম, বছরে এরকম তিথি সবসময় পড়ে না। এই তিথিটা হচ্ছে যেদিন শনিবারে অমাবস্যা পড়বে, অর্থাৎ সারা দিন শনিবার দিন ধরে অমাবস্যা চলবে, সেই তিথিতেই এই শিকড়টা আপনাকে তুলে ধারণ করতে হবে। আপনি মাদুলিতে না ভরেও একটু বেশি পরিমাণে শিকড় লাল সুতো দিয়ে বেঁধে তারপর লাল কার দিয়ে আপনি পুরুষ হলে ডান হাতে ও নারী হলে বাঁ হাতে ধারণ করবেন। তার সঙ্গে সঙ্গে আপনি লাল কার দিয়ে আপনি কোমরেও ধারণ করে নেবেন, আপনি সুফল অবশ্যই পাবেন। এই শিকড়টি আর কিছুই নয়, কালো ধুতুরা গাছের শিকড়, যেটি আপনাকে শনিবার যুক্ত অমাবস্যা চলাকালীনই এই শিকড়টি আপনাকে তুলে ধারণ করতে হবে। আর অবশ্যই এমন জায়গা থেকে আপনি এই কালো ধুতুরা গাছটি জোগাড় করবেন যেখানে মানুষজনের আনাগোনা বা যাতায়াত কম, মানুষজনের ছাওয়া কম পড়ে, সেরকম জায়গা থেকেই আপনাকে কালো ধুতুরা গাছের শিকড়টি তুলতে হবে। শনিবার যুক্ত অমাবস্যা সারাদিন চলাকালীনই আপনাকে তুলতে হবে। আর যদি কারোর জিন, ভূত, প্রেত, পিশাচ চালান করে দিয়েছে কারোর ওপরে, হাজার কিছু করেও আপনি সমস্যা থেকে নিস্তার হতে পারছেন না, তাহলে বলবো কোনো ভালো তান্ত্রিক গুণিনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও জিন, ভূত, প্রেত এবং দেহবন্ধন নিয়ে আরো অনেক ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা সব ভিডিওগুলো দেখুন, আশা করি উপকৃত হবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন আপনাদের কি কি বিষয়ের ওপর ভিডিও চাই। আর ভিডিওটি এই পুরো দেখার জন্য সকলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।